নমস্কার বন্ধুরা, মর্টিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পুজো স্পেশাল আজকের রেসিপি চালের পায়েস। যে কোনো শুভ অনুষ্ঠানে, পুজোতে বা জন্মদিনে বাড়িতে পায়েস বানানো হয়ে থাকে। আমরা প্রায় সকলেই পায়েস বানাতে জানি, তবে একদম পারফেক্ট ভাবে দারুণ স্বাদের পায়েস যদি বাড়িতে তৈরি করতে হয়, তাহলে সঠিক মাপ ও সঠিক উপকরণ ঠিকমতো করে ব্যবহার করা জরুরি। খুব সহজেই বাড়িতে দারুণ স্বাদের পায়েস তৈরি করার জন্য এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার চালটাকে একবার ধুয়ে নেব। গোবিন্দভোগ চালের একটা নিজস্ব সুন্দর গন্ধ থাকে, তার জন্য চালটাকে একবারের বেশি ধোয়া উচিত নয়, তাহলে গন্ধটা নষ্ট হয়ে যায়। হাত দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরানো চালের মধ্যে সামান্য পরিমাণে ঘি নিয়ে চালের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে চালের সাথে যদি একটু ঘি মাখানো হয়, তাহলে দুধের মধ্যে যখন চালটা দেওয়া হবে তখন দলা পাকিয়ে যাবে না, আর গন্ধটাও খুব সুন্দর আসবে। চালটাকে সাইডে রেখে দেব। চালটা ধুয়ে নেওয়ার আগে দুধটাকে গরম হতে বসিয়েছিলাম। দুধটা ভালোভাবে ফুটে যাওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট আবারও জাল দিয়ে নেব, যাতে করে দুধটা একটু ঘন হয়ে যায়, তাহলে স্বাদটা ভালো আসবে। 50 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করলে 1 লিটার ঘন দুধ ব্যবহার করতে হবে, তাহলেই স্বাদটা ভালো হবে। এবার দুধের মধ্যে দেব একটা তেজপাতা দুখণ্ড করে আর ক্রাশ করে নেওয়া এলাচ। 3টা এলাচকে ক্রাশ করে এখানে ব্যবহার করেছি, তবে চাইলে এলাচ গুঁড়ো বা গোটা এলাচের মুখটা ফাটিয়ে এখানে ব্যবহার করা যেতে পারে। আবারও দুধটাকে 2 থেকে 3 মিনিটের মতো জাল দিয়ে একটু ঘন করে নিলাম। এবার আগের থেকে ঘি মাখানো চালটাকে একটু একটু করে দুধের মধ্যে দিয়ে নেব। একবারে পুরো চালটা দিয়ে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়, তাই 1 চামচ করে দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। গোবিন্দভোগ চাল সুগন্ধি হয়, চালের পায়েস তৈরিতে গোবিন্দভোগ চালই ব্যবহার করা হয়। তবে যদি ঢেঁকি না থাকে, সেক্ষেত্রে আতপ চালও ব্যবহার করা যেতে পারে। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নেব আর দুধের সাথে চালটাকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। কোনো রকম ঢাকা না দিয়ে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে চালটা সেদ্ধ হওয়া অবধি রেখে দেব। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে যেতে হবে, যাতে করে খুব বেশি ঝড় না পড়ে আর কড়াইয়ের তলায় লেগে না যায়। চালটা সেদ্ধ হতে হতে মিষ্টিটা গুঁড়ো করে নেব। পায়েসে মিষ্টির জন্য অনেকেই চিনি অথবা গুড় ব্যবহার করে থাকে, তবে মিশ্রি দিয়ে একবার পায়েস তৈরি করে দেখবেন, স্বাদটা বেশ ভালো আসে। এখানে প্রায় 50 গ্রামের মতো মিশ্রি নিয়ে সেটাকে গুঁড়ো করে নিলাম, তবে একদম পাউডারের মতো মিহি নয়, একটু দানা দানা রেখেছি। এদিকে দুধটা অনেকটাই কমে এসেছে আর চালটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একটা চাল চেক করে দেখে নিচ্ছি। দেখুন, প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চিনি, গুড় কিংবা মিশ্রি যেটাই ব্যবহার করবেন সেটা ব্যবহার করে নেবেন। চালটা দেওয়ার কিছুক্ষণ পরে যদি এইসব ব্যবহার করা হতো, তাহলে চালটা সহজে সেদ্ধ হতো না। তার জন্য চালটা প্রায় সেদ্ধ হওয়ার পর মিশ্রিটা ব্যবহার করলাম। সবটাকে ভালোভাবে মিশিয়ে চালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। যারা পায়েসে চিনি ব্যবহার করবেন, তারা চালের সমান পরিমাণে চিনি ব্যবহার করবেন। তবে যেহেতু এখানে কনডেন্সড মিল্ক ব্যবহার করব আর কনডেন্সড মিল্কের মধ্যে চিনি থাকে, তাই চিনির পরিমাণটা 1 থেকে 2 চামচ কমিয়ে ব্যবহার করবেন। যারা কনডেন্সড মিল্ক ছাড়াই মিশ্রি ব্যবহার করবেন, তারা চালের পরিমাণের চেয়ে মিশ্রি গুঁড়োটা একটু বেশি ব্যবহার করবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। যেহেতু কনডেন্সড মিল্ক ব্যবহার করব, তার জন্য চালের সমান পরিমাণে মিশ্রিটা ব্যবহার করলাম। চালটা একদম ঠিকঠাক ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব কনডেন্সড মিল্ক। পায়েসের স্বাদ ভালো আনার জন্য কনডেন্সড মিল্ক ব্যবহার করলাম, তবে কনডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা খোয়া কিংবা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। খোয়া ব্যবহার করলে এই পর্যায়ে খোয়াটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে ব্যবহার করবেন। আর যদি গুঁড়ো দুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে দুধটাকে যখন জাল দিয়ে নিয়েছিলাম, সেই পর্যায়ে 1 ডাবর মতো দুধ তুলে নিয়ে তার মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে রেখে এই পর্যায়ে সেই মিশ্রণটা ব্যবহার করে নেবেন।
দুধের মধ্যে চাল দেওয়ার পর 20 থেকে 22 মিনিটের মধ্যে পায়েস তৈরি। আর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। চালটা ঠিকঠাক সেদ্ধ হওয়ার পরে আর যদি বেশি ফোটানো হয় তাহলে চালটা গলে যাবে আর পায়েস খেতে ভালো লাগবে না। পায়েসটাকে আর বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পুরোপুরি বসে যাবে। তাই এইরকম একটু পাতলা থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন, পায়েসটা ঠিক এইরকম থাকা অবস্থায় পায়েসটাকে নামিয়ে নিতে হবে। তাহলে ঠান্ডা হলে পায়েসটা একদম ঠিকঠাক ঘনত্বে চলে আসবে। কাজু আর কিশমিশটাকে ভেজে নেওয়ার জন্য 1 চামচের মতো ঘি দিয়ে তাতে প্রথমে কাজুগুলো দিয়ে একটু ভেজে নেব। কাজুগুলো হালকা লালচে হতে শুরু করলে এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কাজু আর কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে নেব। এদিকে পায়েসটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশটাকে দিয়ে দিলাম। তারপর পায়েসের সাথে মিশিয়ে নেব। কিশমিশ দেওয়ার পরে পায়েসটাকে ফোটানো উচিত নয়, তাহলে পায়েস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেজন্য পায়েসটাকে নামিয়ে নিয়ে 4-5 মিনিট ঠান্ডা করে কাজু আর কিশমিশটা ব্যবহার করলাম। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। পুরোপুরি ঠান্ডা করে পায়েসটাকে সার্ভ করে নেব। বাড়িতে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে বা পুজোতে অথবা জন্মদিনে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখবেন। এইভাবে পায়েস বানালে তার স্বাদ অসাধারণ হয়। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলের সকল বন্ধুদের জানাই অগ্রিম শারদীয়া শুভেচ্ছা।